হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে হলো পৌষ মাসের কিন্তু 1 তারিখ আজকে। আর এই কয়েকদিন অন্য অন্য ভিডিও দেওয়া হয়েছে তোমাদেরকে, তো বাড়িতে কি করি বা সেই ভিডিওটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তো আজকে সারাদিনের মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মাম্মাম কি করছে, আমি কি করি সারাদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু সোমবার, আর পৌষ মাসের 1 তারিখ, আগে তো বলেই দিলাম। আর এখন বাজে 11টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগবে। আর এইদিকে কিন্তু আমার কাজ শুরু হয়ে যায় সকাল মানে হলেই আমার কাজ শুরু হয়ে যায়। এই দেখো চারিদিকে জামা কাপড় মেলে দিয়া, ওই দেখো ওই সাইডটাই শাড়ি মেলে দিয়া, মানে এত হাওয়া দিচ্ছে। আজকে পৌষ মাসের 1 তারিখ তো ভীষণ হাওয়া দিচ্ছে। আর মানে রোদ্দুরটা নেই, হালকা রোদ্দুর, জানি না কি শুকাবে কি না শুকাবে। কদিন আগে একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম, তোমরা তো জানোই। দেখো চারিদিকে কিন্তু ওর লতা ছড়িয়ে গেছে, পাতাপুতি দেখো চারিদিকটায়। আর উচ্ছে কিন্তু হয়েছে, নিজের গাছের উচ্ছে কিন্তু ভালোই লাগে খাওয়ার থেকে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো এই একটা উচ্ছে হয়েছে, এই দেখো এই একটা উচ্ছে হয়েছে, আর এইদিকে দেখি হয়েছে কিনা। এই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে, এখানে একটা, আর এইদিকে একটা হয়েছিল। এই দেখো, দেখেছো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে। তো নিজের গাছ লাগিয়ে যদি উচ্ছে হয় না, সত্যিই খুব মজা লাগে, খুব আনন্দ। পরে চান করো। মামাম, তুমি খেলা করছো? একটু হাই বলে দাও। সকাল সকাল তোমাদের দাদা ভাই দেখো মাছ কিনে ঝুলিয়ে রেখেছে। মাছ কাটার এখন টাইম পাইনি, একটু পরে মাছটা আমি কাটবো। কথায় আছে না, অন্য কারোর সুখ অন্য কেউ সহ্য করতে পারে না, এরকমই অবস্থা। তো আমার চ্যানেলটা না হ্যাক হয়ে যাচ্ছিলো, অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই বাঁচিয়েছে। আমি বৈশাখী যেই পেজ, ফেসবুক পেজ আমি বৈশাখী, ওই পেজটা না একজন হ্যাক করে নিচ্ছিল। তো একটা মেসেজ পাঠিয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনার পেজটা আউট হয়ে যাবে, মানে উড়ে যাবে। তো এবার তারপরে তোমাদের দাদাভাই এবার তো বোঝে, ইংলিশে অনেক কিছুই জানেও, পড়ে দেখে কি ওটা একজন হ্যাক করে নেওয়ার জন্য ওই সব লিখেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু কিছু স্কিপ করিনি আর কিছু চাপাচাপিও করিনি মোবাইলে, ঠিক আছে? ও পড়লো ভালো করে, তারপরে কিছু করিনি, বলে 24 ঘন্টার মধ্যে আউট হয়ে যাবে। কোথায় 24 ঘন্টা, 72 ঘন্টা তো এমনিতেই হয়ে গেছে, কিছুই কিন্তু হয়নি। তো ভীষণ বেঁচে গেছে। ওখানে আমার 18,000 ফলোয়ার, 18,000, বুঝতে পারছো বন্ধুরা? 18,000 ফলোয়ার। আমার ভীষণ কষ্ট হচ্ছিলো যখন ওই কথাটা বলেছেন, আমি কেঁদে দিয়েছি ঘরের ভিতরে শুয়ে, জানো কত কষ্ট করে আমি ভিডিও বানাই। আর এইভাবে যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কতটা আঘাত লাগে বলো বন্ধুরা। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আমার চ্যানেলটাকে আমি বাঁচাতে পেরেছি। তো তোমরা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই আমি পারবো। দেখো আমি এখন মাছ কাটছি, এই যে ইলা মাছ নিয়েছে তোমাদের দাদা ভাই। তো এখন মাছ কাটবো। এবার মাছটা আমি কাটি, ঠিক আছে? তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক কথা আছে, রান্না বান্না শেয়ার করব, অনেক কিছুই করব। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব মজার ভিডিও হতে চলেছে। মাছটা এবার আমি কেটে নিই। মাছটা কাটার সময় তাকাতে পারবো না, কারণ হাতটা কেটে যেতে পারে, ওই জন্য আমি তাকাতে পারছি না এখন। তো চলো স্কুলে আবার চলো। এইদিকে দেখো মাম্মামকে আমি রেডি করে দিয়েছি, আর এইদিকে আমার ননদের ছেলে, তোরা দুই ভাই বোন কিন্তু এখন স্কুলে যাচ্ছে। তো মাম্মামকে চান টান করে রেডি করে দিয়েছি। এদিকে ওর দাদার সাথে ও কিন্তু এখন স্কুলে চলে এসেছে, ঠিক আছে? দুদিন কিন্তু স্কুলে আসে না। এরকম কাটানোটা শাক নিয়েছি, আর এই যে দেখো বেছে বেছে ঝাঁঝরি গামলার মধ্যে রাখছে, এখনও বাছা হয়নি। এবার এক এক করে বেছে আমি গামলার মধ্যে নেব। অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। রান্না কখন করব বুঝতে পারছি না, আগে কাজগুলো আমি গুছিয়ে নিই। কিন্তু 12:30 বাজে। আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, সর্ষের তেল। আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি বাটির মধ্যে চিড়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কাটানোটে শাকটা ভালো করে বেছে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ভাজা করব এটা। এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাক ভাজা একদম কমপ্লিট। লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছ আমি ছেড়ে দেবো। ভেজে এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এইদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। মানে এতটা গরম হয়ে গেছে, তেল ধোয়া উঠছে। আর কাঁচা লঙ্কাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি পেস্ট করে নেবো আদা আর কাঁচা লঙ্কাটা।
আর এইদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে, চালটা ভিজুক, এদিকে আমি রান্নাটা সেরে নিই। নিয়েছি আলুর ভাজার পরে যে তেলটা আছে তার সাথে একটু তেল জুড়ে দেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, চারিদিকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। তেলটা ছেড়ে দিলে পুরো মশলা সুন্দর করে কষানো হয়ে যাবে। আরও 10 মিনিট ধরে আলুগুলো এবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, আর চারিদিকটা দেখো তেল ছাড়ছে। 10 মিনিট ধরে কিন্তু আমি কষিয়েছি আলুটা। দেখো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো কত সুন্দর কষিয়ে তেল দেখো চারিদিকটা ছাড়ছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে দেবো গামলা দিয়ে। তো বন্ধুরা আমি বলেছিলাম আধ ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে, সেখানে আমি 10 মিনিট পর দেখা করলাম। এই যে ঢাকনাটা আমি খুলে দিলাম, গামলাটা দিয়েছিলাম সেটা খুলে দিলাম। এবার দেখো সুন্দর করে কিন্তু ফুটে গেছে আলুর ঝোলটা। এবার আমার যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো এবার। আর এইদিকে আমি গরম মশলার গুঁড়ো আর এইদিকে গোলমরিচের গুঁড়ো নিয়েছি। দেখো যে কোনো তরকারিতে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো যদি দেওয়া হয় না, টেস্টটাই আলাদা, টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি দিয়ে দেবো। মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার একদম কমপ্লিট। দেখো তো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। তো কমেন্টে জানিও কালারটা কত সুন্দর এসছে, আর কে কে খেতে ভালোবাসে কমেন্টে জানিও। ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে। এদিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে আর আমার ভাগ্নেকে সাদা ভাত, শাক ভাজা, শশা, মাছের ঝোল। তো কেমন হয়েছে? তা তোমরা খেয়ে নাও এবার, আমার অনেক কাজ বাকি এখনো। এই সবে মাত্র তোমাদের সামনে আসলাম, এখন বাজে 7:30। একটু আগে কাজ করছিলাম, ওই জন্য আর আসার আমি টাইম পাইনি। ঘরে শোকেস মুছলাম, ফ্রিজটা মুছলাম, এই দেখো ঘরের বিছানা করলাম, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তার মধ্যে আরও দুখানা কাজ এক্সট্রা আমি করে নিয়েছি। বেসিনে বাসন ছিল সেইগুলো মেজে নিলাম, আটা মেখে নিলাম, রুটি খাবো রাত্রিরে, ওই জন্য রুটিটা এখনো বানাইনি। তোমাদের দাদাভাই আসলে রুটি বানিয়ে দেবো। তো কম কি আর কাজ থাকে, সারাদিন কাজ, যতবার কাজ করবো ততবারই কাজ, কাজ আর কম থাকে না। এইটুখানি বসেছি, এখনো মনে হচ্ছে আর একটা কাজ বাকি, আর একটা কাজ বাকি, এখনো করা হয়নি আমার। এখন বাজে 7:30। তো ভিডিওটা কেমন হয়েছে, সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে বলো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদা বৌদির পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সমস্ত বন্ধুদেরকে টাটা, গুড নাইট।